তো হেইও হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে প্রায় 7:50। তো আজকে আমি যাব হচ্ছে মার্কেটে। অনেক দিন পর আজকে মার্কেটে দোকান দিব। আর আজকের দিনটা হচ্ছে রামনবমীর দিন। তো মার্কেট জানি না কীরকম হবে, তো তোমাদের আজকে পুরো মার্কেটটা দেখাবো আমি। আমি কোথায় দোকান দিই, কিসে করে দোকান নিই, কিসে করে মালপত্র নিয়ে যাই, আর কীভাবে দোকান দিই, কোথায় দোকান দিই, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুমি সাথে থাকো, ব্লগটা আজকে পুরো ইন্টারেস্টিং হতে চলেছে, তো সাথে থাকো আর দেখতে থাকো শ্যাম মাহাতো ব্লগস। তো বাজারে যাওয়ার সময় হয়ে গেছে। এর সামনে যে ভ্যানটা দেখছো, এই ভ্যানে চেপে মালপত্র নিয়ে বাজারে যেতে হয় এভাবে করেই। প্লাস্টিকের সব ক্যারেট আছে, ক্যারেটের মধ্যে সব মালপত্র আছে, মানে ফলমূল সব আছে, তো এভাবে যেতে হয়। আর এখন ভ্যানটা বের করব। তো আজকে সকাল সকাল ভালোই রোদ পড়েছে। আজকে একটু দেরিও হয়ে গেছে, প্রায় 7টার দিকে, সকাল 7টার দিকে দোকান বাজারে যাই, কিন্তু আজকে প্রায় লেট হয়ে গেছে ঘন্টাখানিক। তো যাকগে, আর অনেকদিন পর বাজার যাচ্ছি। তো আজকে জানি না, যেহেতু আজকে পুজোর বাজার, তো দেখা যাক কেমন হয় বাজারটা। আজকে দোকানে সেরকম মালপত্রও নেই, সব ধরনের আছে কিন্তু বাস অল্প অল্প করে আছে। তো এই যেমনটা দেখতে পাচ্ছ, বাজারে চলে এসেছি। আজকে বাজারে প্রায় ভিড় লেগে গেছে, দোকানপাট সব বসে গেছে, আমারই দেরি হয়ে গেছে। এই যে এই সামনে জায়গাটা দেখছো, এখানেই আমি দোকান লাগাই। আর এই যে মালপত্র নামিয়ে রেখে আগে ভ্যানটে রাখতে আসলাম, কারণ পরে দেরি হয়ে গেলে ভ্যান রাখার জায়গা পাওয়া যায় না। আর দেরি হয়ে গেছে অলরেডি, বাট লাকিলি মাঝখানে সামনের দিকে একটা জায়গা ফাঁকা ছিল, তো আর দেরি না করে ভ্যানটা রেখে দিলাম। আর লক করে দিলাম, তালা মেরে দিলাম, কারণ বারবার এসে তো তার দেখা যায় না, তালা মেরে দিলে নিশ্চিন্তে থাকে। তো সামনে টোটো আর ভ্যানে খুব জাম লেগে যায়, যে সামনে দেখতে পাচ্ছ, সামনে সাইড করে টোটো আর ভ্যান রেখে দেয়। তো এখন গিয়ে একটু তাড়াতাড়ি দোকান লাগাতে হবে, দেরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে নোংরা খুব থাকে, তো ঝেড়ে দিই, কারণ নোংরার মধ্যে দোকান লাগানো তো যায় না, তো সেই জন্য প্রথমে ঝেড়ে নিতে হয় জায়গাটা। তারপরে এখানে সবার আগে তিরপালটা টাঙিয়ে যেতে হবে। আজকে যেহেতু যে হারে রোদ পড়ছে, এত সকালে যদি এত রোদ, তো বেলা হলে আর কী হবে। তো এই যে তিরপালটা টাঙিয়ে নিলাম, যেরকম দেখতে পাচ্ছ। তো তারপরে ধীরে ধীরে দোকানটা লাগানো যাবে। তো এই যে সামনে স্ল্যাবের উপরে পেপার রেখে তারপরে ধীরে ধীরে দোকানটা লাগাবো। আগে এমনটা ছিল না, আগে সমান ছিল, সমতল জায়গা ছিল তখন এসে এরকম রাস্তাও ছিল না, তো এটা পরে করা হয়েছে। তো বাবা আগে এখানে দোকান করতো, খুব পুরনো দোকান, এটা খুব পুরনো জায়গা আর কি। তো যেমনটা দেখতে পাচ্ছি, প্রথমে তরমুজ আর মৌসুমি লাগিয়ে দিলাম। আর তারপরে ধীরে ধীরে দোকান লাগাতেও প্রায় ঘন্টাখানিক সময় লেগে যায়, কারণ একটা একটা করে মাল বের করতে হয়, তাও ঘন্টাখানিক সময় লেগে যায়। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। তো ফাইনালি গাইজ, দোকান লাগানো কমপ্লিট হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছ, আজকের দোকানে ভালো অনেক রকমের ভ্যারাইটি ফল আছে। তো আর কিন্তু কোয়ান্টিটি বেশি নেই, বাস অল্প অল্প করেই আছে। সামনে ডাব দেখতে পাচ্ছ, কারণ আজকে রামনবমীর দিন, ডাবটা মাস্ট লাগবেই। সামনে কলাগুলো আছে, দোকান লাগায় যেরকম দেখতে পাচ্ছ, দোকানে বসে আছি। তো বেলা বাজে এখন 12টা, আর ফলগুলোর মধ্যে শুকায় যাচ্ছে, তো মাঝে মাঝে জল মারতে হচ্ছে টাটকা রাখার জন্য। তো রোদও উঠছে ভালোই।
তো গাইজ দুপুর 2টা বাজে আর বাজার প্রায় ফাঁকা হয়ে গেছে। তো আমিও দোকান উঠাই দিব, বাজার ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে, কেউ নাই বাজারে। দেখতে পাচ্ছ যে ক্যারেটে মাল লোড করা হয়ে গেছে, ব্যাস ত্রিপালটাই বাকি আছে। আর এই যে ভ্যানে মাল লোড করে নিয়েছি। আর এক্সেস গরম পড়েছে আজকে, যেমনটা তোমাকে আগেও বলেছিলাম আমি। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর এত গরমে ভ্যান চালানো মানে একটা অস্বস্তি ব্যাপার হয়ে যায়। সকালে তো যেমন তেমন আসা যায়, সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো মেন হচ্ছে দুপুরটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনে কি রোদ পড়েছে, মানে মাথার ঘাম পায়ে টুপটুপ করে পড়ছে। তো বাট কাজ তো করতেই হবে, কিছু না কিছু করে তো খেতেই হবে। তো ব্যাস এখন বাড়ি সামনেই চলে এসেছি, আমাদের পাড়াতে ঢুকেছে, যে কেবল বাড়ির সামনে চলে আসলাম। আর তো আর পুজোর বাজার হিসাবে বাজার আজকে খুব একটা ভালো হয়নি, মানে বাজারে আজকে সেরকম জোর ছিল না।